জন্য একটা সুন্দর সুযোগ ছিল রমজান, এখনো সুযোগ আছে, সেটা হলো জিহাদের এই 10 দিন। এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীতে যত রকম দিন আছে, জুমার দিনের থেকেও লাইলাতুল কদর রাত্রির চেয়েও এই 10 দিনের যে ফজিলত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পেছনে দেননি। এই 10 দিনের মতো গুরুত্ব, লাইলাতুল কদরের মতো গুরুত্ব, কুরবানির দিনের মতো গুরুত্ব, হজের মতো গুরুত্ব। তাই যে জিনিসটা যখন মিস করবেন আপনি কবর হারালেন, হারিয়ে ফেললেন তাকে। তাই সামনে যেটা পাচ্ছেন সেটা মূল্যায়ন করার চেষ্টা করেন। আপনার মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহর কসম কাজ করাবেন, সত্যি কথা বলতে আপনার কাজ করাবেন। যতই পৃথিবীতে ধাওয়া করার না কেন, আপনাকে পৃথিবী এমন পর্যায়ে নিয়ে যাবে যে আপনি লাস্ট ফিনিশিং আপনাকে ওই মাটিতে খাবে, তার আগে পর্যন্ত আপনার ধাওয়া আছে। এর নাম হলো পৃথিবী। যতই দৌড়াবেন মনে হচ্ছে আরো দৌড়ায়, যতই যাবেন মনে হচ্ছে আরেকটু দৌড়ায়। তাই আল্লাহ কোরআনে বলছে আত্মা যুতুম মাকাবির, মানুষ যতদিন পর্যন্ত এই কবরে না যাবে ততদিন এই লালসা দুনিয়ার মায়া ভুলবে। আর এটাই হয়ে আসছে। আপনি তো মনে করছেন তো যে লিচু বাগানটা শেষ হয়ে যাবে, যা হবে আবার 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়ে আবার নামাজ রোজা সব বেড়ে দেবো, সম্ভব না। এমন কাজে ফেলে দেবে আল্লাহ যে আপনি খাও পাবেন না। ওই কাজটা মনে হবে যে আমার মনে হয় লিচু বাগানটা করাতে নামাজটা কোনোদিন ভালো ছিল, এরকমটাই হবে। তাই আজ নয় কাল নয়, জোর পেয়েছেন জোর থেকে আল্লাহ নামাজ পড়ো, আসল পেয়েছেন আসল দিকে পড়ো, আল্লাহ যা করেছে ক্ষমা করো, দেওয়া মানে করবো। এইরকম যদি আমাদের নীতি উদ্দেশ্য থাকে নিশ্চিত আপনার কোরবানি কবুল হবেই হবে, কেউ আটকা করবে না ইনশাআল্লাহ। আর আজকে রাত্রে অবশ্যই পূজা করবেন, কেননা রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ, আমি আশাবাদী যে পুরো রাত্রি যদি এই আরাফাত দিনের রোজা পালন করে তাহলে the sins of 2 years forgiven। আল্লাহ রাব্বুল আলামিন আগের পরে কবলা সান্নাতি ও কবলা বা'দা সান্নাতিল্লাহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আগের এবং পরে 2 বছর গুনাহ maaf করবেন, 2 বছর গুনাহ maaf করবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা সব কবরে বেঁধে নিয়েছেন, হ্যাঁ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজ করার সামর্থ্য দিয়েছেন, আগামী বছর নিয়ত করেন যে আল্লাহ আমি যাতে আগামী বছর পুরো এই হজ করে যাতে আমি মৃত্যুবরণ করতে পারি, আমার সেই তৌফিক। টাকা পয়সা বেঁধে নিয়ে যান না ভাই। এই দুনিয়াতে টাকা পয়সা দিয়ে জান্নাত কিনে বাড়ি যান, কবরে যান, জান্নাত কিনে বাড়ি যান। কে দিয়েছিল এই সম্পদ? চিন্তা করেন। আপনি কিন্তু ভালো বুঝেন, আমি মেনে নিলাম যে আপনি বলছেন যে আমি এই দুনিয়াতে 30 বিঘা জমি কিনে মালিক হয়েছি, কিন্তু আল্লাহ যদি আপনার কম করে দিত কোথা থেকে পারতেন? বা আপনি বলছেন যে আমার বাপ-দাদা থেকে পেয়েছি 30 বিঘা জমি পেয়েছে, ঠিক আছে, আপনার বাপ-দাদা কে দিয়েছিল? আপনি যদি চিন্তা করেন যে আমার যা কিছু নিয়ামত হিসাবে ভোগ করছে এখন পর্যন্ত সবই আল্লাহ দাও, তাহলে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, আল্লাহ নিয়ামত দিচ্ছে, জমি জায়গা দিয়েছে, এর বিনিময়ে জান্নাত দিলে আপনি কবরে যাবেন, তাহলে আপনার নিয়ামত থাকবে কেন? কিসের চিন্তা করছেন যে সন্তানরা কি খাবে কি করবে? হ্যাঁ, একইভাবে আপনার উন্নত করে বলছি না তো, সমর্থ আছে 10 বিঘা আছে 5 কাঠা বিক্রি করে দেন, 2-3 বিঘা আছে 5 কাঠা বিক্রি করে দেন, বাণিজ্য বাংলা লাভ হয়েছে সেটা ধরুন আজকে 50,000 রাখবেন, তারপর 50,000 রাখবেন, এইভাবে জমিয়ে দিতে যান না। হজ করে নেকি কতটুকু হবে আমি জানি না, জিজ্ঞাসা করবেন না। এতটুকু লাস্ট একটা কথা যে হজ কবুল হলে জান্নাত ফ্রি, হজ কবুল হলে জান্নাত ফ্রি, আর কিছু চাই না। কতটুকু আল্লাহ নেকি দিয়েছে না জানি না, হজ করলেই মাসুম বাচ্চা, যেই মা যেমন সন্তানকে ভূমিষ্ঠ করে, যে দিন একবার মাসুম করে পৃথিবীতে আসে, হজ কবুল হলে সেই ব্যক্তি মাসুম হয়ে যায়। শর্ত হলো সে যদি কোনো আল্লাহর নাফরমানি না কাজ করে, অশ্লীল কাজ কর্মতে লিপ্ত যদি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুম হিসেবে কিয়ামতে উঠাবেন এবং তাকে ফিরিতে জানাবেন। আল্লাহ রাসূল ফেরেশতারা ডাক করে আপনাদের